আজকে ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে একটি বাস্তব চিত্র তুলে ধরবো। প্রতিটা বোন কিংবা দিদির কাছে আমার একান্ত অনুরোধ, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা আমি পেয়েছি সোশ্যাল মিডিয়া থেকে। এই ছবিটা নিয়ে সমালোচনা তৈরি হয়েছে, তার কারণ পিছনে যে কালো মেয়েটিকে দেখতে পাচ্ছ, এ হলো মেকআপ আর্টিস্ট, আর সামনে যে বোনটিকে সুন্দর লাগছে, এ হলো মডেল। আর এই কালো মেকআপ আর্টিস্টটাই এত সুন্দর করে, এত নিখুঁত করে সামনের মডেলটাকে সাজিয়েছে। আর সমস্যাটা তৈরি হয়েছে ঠিক এখানেই। একজন মেকআপ আর্টিস্ট নিজে কালো হওয়ার পরেও সে কি করে অন্যকে সাজাতে এসেছে? একটা মেকআপ আর্টিস্টকে এতটা দেখতে খারাপ হওয়ার পরেও সে কি করে অন্যের সৌন্দর্যকে ফুটিয়ে তুলবে? আর এখানেই সমাজে মানুষের কোশ্চেন, আর এটাই আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে। একজন মেকআপ আর্টিস্ট নিজে কালো হয়ে অন্যকে কেন সুন্দর বানাতে পারবে না? মেকআপ আর্টিস্টের কাজ হলো অন্যকে সুন্দর করা। সে অন্যকে সুন্দর করে নিজের পেট ভরায়, যে পারিশ্রমিকটা পায় তাতে তার জীবন চলে। সুতরাং মেকআপ আর্টিস্টের দায়িত্ব অন্যকে সুন্দর করা। দেখো, আমাদের সমাজে অনেক মেয়ে আছে যাদের হাতের কাজের গুরুত্ব আছে, কিন্তু সমাজে মানুষ হাতের কাজে গুরুত্ব না দিয়ে তার চেহারাটাকেই বড় করে দেখো। এই বোনটার হাতে জাদু রয়েছে, এই বোনটা এত নিখুঁত করে একজনকে সাজিয়েছে, তারপরেও বোনটা প্রশংসা না পেয়ে শুধুমাত্র লোকের গালাগাল খাচ্ছে, কারণ মেয়েটা কালো বলে, মেয়েটাকে দেখতে খারাপ বলে। সুতরাং আমাদের সমাজে প্রতিটা মেয়ের জীবনে ঠিক এরকমই ঘটনা ঘটে। আমাদের সমাজে অনেক মেয়ে আছে বোকার মতো, তারা মনে করে সংসারে গিয়ে সংসারে মানুষকে খুশি করে হাতের কাজ করে সকলের প্রশংসা করবে। এটাই হলো মেয়েদের ধারণা সবচেয়ে বেশি ভুল। তোমার যদি দেখতে খারাপ হয়ে থাকে, তাহলে তুমি যত ভালোই গুণধারী হও না কেন, তোমার কেউ গুরুত্ব দেবে না। তুমি সংসারকে ভালো রাখার জন্য যত কষ্টই করো না কেন, তোমাকে কেউ কোনোদিন পুজবে না, যদি তোমার চেহারা সৌন্দর্য না থাকে। একটা মেয়ে 80 বছরে গিয়েও যদি নিজের চেহারাটাকে ধরে রাখতে পারে, তাহলে তাকে ঐশ্বর্য বলে সবাই পুজো করবে। কিন্তু কোনো একটা মেয়ে যদি 30 বছরের সংসারের চাপে বুড়ি হয়ে যায়, তার স্বামী তাকে লাথি মেরে ঘর থেকে বের করে দেবে। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে।